ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলেছি বেলুড় মঠে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে 3 দিনব্যাপী জন্মতিথির মহোৎসব চলে। আজ তার শেষ দিন। এই উৎসবের শেষ দিনে বেলুড় মঠে আমি ঠাকুর দর্শন করব এবং মন্দির প্রাঙ্গণে এই একটি দিনই বেলুড় মঠে মেলা বসে। এই সব কিছুই আজ আমি দেখব আর আপনাদেরও নিয়ে যাব বেলুড় মঠে এই শুভ মুহূর্তগুলো দর্শন করাতে। আপনারা থাকুন আমার সঙ্গে আর দেখুন এই উৎসবের কিছু বিশেষ মুহূর্ত। আমার সহযাত্রী হয়ে আমার সঙ্গে রয়েছেন আমার স্ত্রী। দেখুন উনিও আমার সঙ্গে যাচ্ছেন বেলুড় মঠে। আমরা দুজনেই এই বেলুড় মঠের ঠাকুরের 191তম জন্মতিথির উৎসব দেখতে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে ওই বেলুড় মঠে যে মেলা বসে সেই মেলাও আমরা দেখব। কুটিঘাট লঞ্চঘাট থেকে আমি মাত্র 6 টাকা ভাড়া এই লঞ্চে করে যাব বেলুড় মঠের বেলুড় লঞ্চঘাটে। তো আমি এখন অপেক্ষা করছি এই লঞ্চঘাটে লঞ্চ আসার জন্য এবং লঞ্চ এলে আমি যাব এই লঞ্চে করে ওপারে গঙ্গার ওপারে। দেখুন দেখুন আপনাকে দেখাচ্ছি এই দিকটায় রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আমি 6 টাকা দিয়ে টিকিট কেটে অপেক্ষা করছি লঞ্চের জন্য। আর ওপাশে রয়েছে গঙ্গা। দেখুন আপনাদের গঙ্গাটাকে একটু যদি দেখাই, ঠিক আমার এই পেছনেই রয়েছে গঙ্গা। দেখুন বহু মানুষ এখানে অপেক্ষা করছেন। সবাই এই শুভ মুহূর্ত দেখার জন্য এবং বেলুড় মঠের এই যে উৎসব, এই উৎসবের শেষ দিনে সবাই আজ এমনিতেই রবিবার ছুটির দিন, তাছাড়াও এই উৎসবের শেষ দিনে সকলে চলেছেন বেলুড় মঠে। কুটিঘাট ফেরিঘাট থেকে গঙ্গার ওপারের বেলুড় ফেরিঘাটের উদ্দেশ্যে লঞ্চে চেপে বসার মুহূর্তটাই যেন এক আলাদা অনুভূতির সূচনা। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসে, আকাশে লাল কমলা রঙের ছোঁয়া পড়ে আর গঙ্গার বুকে সেই রঙের প্রতিবিম্ব এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। লঞ্চ যখন ধীরে ধীরে মাঝগঙ্গায় পৌঁছায় তখন চারপাশে শুধু জলের মৃদু ঢেউ আর ঠান্ডা বাতাসের স্পর্শ। শহরের কোলাহল যেন পেছনে পড়ে যায়। গঙ্গার ওপারে দূরে চোখে পড়ে মহিমান্বিত বেলুড় মঠের চূড়া। সন্ধ্যার আলো আধারিতে মন্দিরের অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। এই লঞ্চটিতে দেখা যাচ্ছে শুধু সন্ন্যাসী মহারাজদের। তারাও চলেছেন বেলুড় মঠের উদ্দেশ্যে।
চলার পথে বাঁদিকে চোখে পড়ল রামকৃষ্ণ মঠ, ওল্ড মঠ। নিচে লেখা রয়েছে বিবেকানন্দ বেদ বিদ্যালয়। কয়েক মিনিট হাঁটার পরে দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে ওয়ে টু বেলুড় মঠ, বেলুড় মঠ যাইবার রাস্তা। ডান দিকে ঘুরে গেলাম, আরও মিনিট খানেক হাঁটার পর পৌঁছে যাব বেলুড় মঠে। মিনিট খানিক হেঁটে পৌঁছে গেলাম বেলুড় মঠের গেটে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, এটি বেলুড় মঠের লঞ্চ ঘাটের দিকের গেট। মেইন গেট সামনের দিকে রয়েছে। আমি মন্দিরের ভেতর দিয়ে আপনাদেরও মঠের মেইন গেটের দিকেও নিয়ে যাব। বন্ধুরা, চলে এসেছি বেলুড় মঠে। আজ ঠাকুরের 191তম জন্মতিথিতে এই মেলা প্রাঙ্গণে একমাত্র এই একটি দিনই বসতে দেওয়া হয় মেলার জন্য। দেখুন, প্রচুর মানুষ নানা রকমের জিনিস নিয়ে এই মেলাতে এসেছে। বেলুড় মঠে এইমাত্র ঢুকলাম, তো চারিদিকে প্রচুর মানুষের ভিড় দেখুন, লক্ষ্য করা যাচ্ছে। আর ঠিক আমার ক্যামেরার এই সামনেই রয়েছে বেলুড় মঠ। দেখুন, পেছনে দেখা যাচ্ছে বেলুড় মঠ। তো আমি এখন প্রথমে ঠাকুর দর্শন করব, করে তারপর মেলা প্রাঙ্গণ ঘুরবো। আপনারা থাকুন আমার সঙ্গে, ঘুরিয়ে আপনাদেরও দেখাবো এই বেলুড় মঠের মেলা প্রাঙ্গণ। আপনারা থাকুন আমার সঙ্গে আর উপভোগ করুন এই শুভ মুহূর্ত। প্রচুর মানুষের সমাগম হয়েছে, অগণিত মানুষ এই তীর্থভূমিতে এসেছেন ঠাকুর দর্শনে এবং এই মেলা উপভোগ করতে। চলে এলাম মূল মন্দিরে। এখানে মন্দিরের গর্ভগৃহে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দর্শন করলাম। প্রতি বছর তিথি অনুযায়ী শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি ফাল্গুন মাসে পালন করা হয়। এই উপলক্ষে
সারা মাঠ প্রাঙ্গণ জুড়ে বসে বিশাল মেলা। প্রতি বছর ঠাকুরের জন্মতিথির পরবর্তী রবিবার শুধুমাত্র একদিনের জন্যই এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় ভক্তদের কাছে এক মিলন ক্ষেত্র, যেখানে দেশের নানা প্রান্ত থেকে আগত মানুষ একসঙ্গে ভক্তি ও আনন্দ ভাগ করে নেয়। পূর্বে এই দিনে গঙ্গাতীরে বিশাল আতশবাজির প্রদর্শনী হতো। সাম্প্রতিককালে এই আতশবাজির প্রদর্শনী বন্ধ হয়ে গেছে। এই মেলা উপলক্ষে সমগ্র মাঠ প্রাঙ্গণ জুড়ে ধর্মীয় বই, ছবি ও স্মারক সামগ্রীর অস্থায়ী স্টল, বিভিন্ন সামগ্রীর অস্থায়ী দোকান বসে। অগণিত ভক্ত ও সাধারণ মানুষের আনন্দ কোলাহলে সমগ্র মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ছোট থেকে বড় সবাই এই মিলন মেলায় অংশ নিয়ে অনুভব করেন ভক্তি ও আনন্দের এক অনন্য সংমিশ্রণ। চলুন এবার আমরা ঘুরে দেখিনি এই মেলা প্রাঙ্গণ। মেলায় কি প্রতি বছরই আসেন? না না, এটা প্রথম এলেন তো? আজ এই আজকের দিনই তো মেলা হচ্ছে। হ্যাঁ। আপনারা কখন বসেছেন এখানে? আজকে ভোরবেলা। ভোরবেলা মানে কটায় এসছেন এখানে? এখানে এসছি এই 6:30। আচ্ছা, এখানে মেলায় আসার ক্ষেত্রে বা এখানে যে পশা সাজিয়ে বসেছেন এক্ষেত্রে কি কোনো অনুমতি নিয়েছিলেন আগে থেকে? হ্যাঁ, কালকে এসে এই 4 দিন আগে মেলা হয়েছে। ব্যাচটা একটু দেখাবেন? ও, এই ব্যাচটা আপনাদের পরিচয়পত্র হিসাবে দেওয়া হয়েছে। আপনার নাম কি? দিব্যা সাউ। দিব্যা সাউ।
চলে এলাম বেলুড় মঠের মেন গেটে। এই গেটটিকেও খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। তবে সারা বছরই এই মন্দিরের গেটটি এভাবেই সাজানো থাকে। এবার আপনাদের দেখাতে চলেছি আরও একটি অভিনব সুন্দর জিনিস। এখানে সাধু মহারাজরা বাজনা বাজিয়ে বাঁশি বাজিয়ে শিশুদের মতো ঠাকুরের জন্মতিথি উদযাপন করছেন। সারা মন্দির চত্বর জুড়ে এনারা এভাবেই আনন্দ করে চলেছে।
বন্ধুরা, এবার ফেরার পালা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথিতে আজ বেলুড় মঠে এসে ঠাকুর দর্শন করে এবং সারা মেলা প্রাঙ্গণ ঘুরে অত্যন্ত তৃপ্ত হলাম। এই বিশেষ মুহূর্তের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। চলে এলাম বেলুড় মঠ ফেরিঘাটে। এখান থেকে যাব কুঠিঘাটে ফেরিঘাট, সেখান থেকে যাব বাড়ির পথে। গঙ্গার জলে মন্দির ও উৎসবের প্রতিফলিত আলোয় মনে হয় উৎসব শেষ হলেও ভক্তির আবেশ থেকে যায় হৃদয়ে। এই উৎসবের আনন্দ, প্রার্থনা ও মিলনের স্মৃতি ভক্তদের মনে জাগিয়ে রাখবে ঠাকুরের অমর বাণী, প্রেম, সহিষ্ণুতা ও সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জয় মা শারদা, জয় স্বামীজি।